ইংরেজিতে ৫টি ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ। প্রত্যেকটি ভাওয়েলের লং সাউন্ড হয় এবং শর্ট সাউন্ড হয়। যেমন শর্ট সাউন্ডের উদাহরণ ক্যাট, পেন, সিট, হট, কাপ। আবার এ, ই, আই, ও, ইউ এর লং সাউন্ডের উদাহরণ হলো কেক, হি, টাইম, হোম, ইউজ। সি এর উচ্চারণ সি এর পরে যদি ই, আই, ওয়াই এগুলো থাকে তখন উচ্চারণ হবে স। যেমন সিটি, সেল, সাইকেল। আবার সি এর পরে যদি এ, ও, ইউ এগুলো থাকে তখন উচ্চারণ হবে যেমন সি এটি ক্যাট, সি ও এল ডি কোল্ড, সি ইউপি কাপ। জি এর পরে যদি ই, আই, ওয়াই এগুলো থাকে তাহলে উচ্চারণ হবে জ। যেমন GIANT জায়ান্ট, GEM জেম, GYM জিম। আবার জি এর পরে এ, ও, ইউ এগুলো যদি থাকে জি এর উচ্চারণ হবে গ। যেমন GAME গেম, GO গো, GUN গান। ই এর উচ্চারণ হবে দীর্ঘ ই। যেমন SEA সি, TEA টি, READ রিড। আবার ই এর উচ্চারণ কখনো এর মতো হয়, যেমন HEAD হেড, BREAD ব্রেড। CH আমরা জানি চ হয়, কিন্তু CH মানে কখনো চ হয়, কখনো ক হয়, কখনো আবার তালবস্যও হয়। যেমন চ হয় যখন চেয়ার, চাইল্ড। আবার ক এর মতো উচ্চারণ হবে স্কুল, SCHOOL স্কুল, কোরাস। আবার তালবস্যের মতো উচ্চারণ হবে মেশিন, CHEF শেপ। PH ফ হয়, PHONE ফোন, PHOTO ফটো, PHYSICS ফিজিক্স। TH এর দু রকমের উচ্চারণ হয়, থ হয়। নরমভাবে যখন হয় তখন থ হয়, যেমন THINK থিঙ্ক, THANK থ্যাঙ্ক, THREE থ্রি। আবার যখন জোরালোভাবে উচ্চারণ করা হয় তখন এর উচ্চারণ হবে দ। যেমন THIS দিস, THAT দ্যাট, MOTHER মাদার। OUGH এর বিভিন্ন রকমের উচ্চারণ হতে পারে, যেমন THOUGH দো, THROUGH থ্রু, ROUGH রাফ, COUGH কাফ। আবার BOUGHT বট। তাহলে আমরা দেখলাম OUGH এগুলো থাকলে বিভিন্ন রকমের উচ্চারণ হয়। ও কখনো হ্রস্ব উকার, কখনো দীর্ঘ উকার উচ্চারণ হয়। মোট কথা উকার হয়, যেমন BOOK বুক, কুক, ফুট। আবার SCHOOL স্কুল, MOON মুন একটু টেনে বলতে হবে, FOOD ফুড। ম্যাজিক ই রুল শেষে যদি ই থাকে ভাওয়েল দীর্ঘ হয়, যেমন CAP ক্যাপ সংক্ষেপে বললাম। এবার এরপরে ই বসিয়ে CAPE কেইপ, অর্থাৎ ভাওয়েলটি দীর্ঘ হলো। টু ভাওয়েলস টুগেদার যদি দুটো ভাওয়েল থাকে তাহলে প্রথম ভাওয়েলটির বেশি জোরে শোনা যায়, যেমন RAIN রেইন, BOAT বোট। এবার ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে বা বানান মনে রাখার ক্ষেত্রে সাইলেন্ট লেটার বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরি। সাইলেন্ট লেটার হলো বানানের মধ্যে থাকবে, শব্দের মধ্যে থাকবে, কিন্তু তার উচ্চারণটি হবে না। যেমন কি কি সাইলেন্ট হতে পারে? KNIFE নাইফ, KNOW নো। আবার এইচ হতে পারে HONEST অনেস্ট, HOUR আওয়ার হয়। COMB বি এর উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে কম। LAMB ল্যাম, CASTLE ক্যাসেল, এখানে টি সাইলেন্ট। আরও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। কে সাইলেন্ট যখন নো, নাইফ, নি। বি সাইলেন্ট ল্যাম, কোম, থাম। এইচ সাইলেন্ট অনেস্ট, আওয়ার, ইয়ার। ডিজির উচ্চারণ বর্গীর জয়ের মতো হবে। সাধারণত ডিজির পরে ই, আই, ওয়াই থাকলে এই বর্গীর জয়ের মতো বা জয়ের মতো উচ্চারণ হয়। যেমন
BRIDGE ব্রিজ, JUDGE জাজ, EDGE এজ, বেজ, বাজেট। কিছু গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ। প্রথমটি একটি বড় শব্দ আছে প্রোনাউন্সিয়েশন। তারপরেরটি এডুকেশন, কমফর্টেবল, ভেজিটেবল, বিজনেস, ওয়েডনেসডে, COLONEL, এটি কলোনেল হবে না, এর উচ্চারণ হবে কর্নেল। স্ট্রেস বা শব্দে জোর দেওয়া। ইংরেজিতে কোন সিলেবেলে জোর পড়ছে তা গুরুত্বপূর্ণ। যেমন টেবল, টি এর উচ্চারণের উপর জোর পড়ছে। ডক্টর, অ্যাবাউট, বিগিন। ভুল স্ট্রেস দিলে উচ্চারণ অস্বাভাবিক শোনা যেতে পারে এবং সেক্ষেত্রে ভবিষ্যতে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখা দরকার, ইংরেজি উচ্চারণ সম্পূর্ণ নিয়ম মেনে চলে না। একই বানানের শব্দ ভিন্নভাবে উচ্চারিত হতে পারে। তাই নিয়মের পাশাপাশি নিয়মিত শোনা, বলা এবং অভিধানের উচ্চারণ চিহ্ন দেখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।